আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। রাজধানীর মোহাম্মদপুর থানায় ঘটে গেল ছোটখাটো একটা থ্রিলার সিনেমার মতো ঘটনা এবং এই ঘটনা নিয়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এক ধরনের বেশ শোরগোলের তৈরি হয়েছে। ঘটনাটি কি আপনাদের অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। সেই ঘটনাটি বলার আগে একটা উৎকণ্ঠার বিষয় বলি। বাংলাদেশের নাগরিকরা কিন্তু হাসপাতাল এবং থানা এই দুই জায়গায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। মানে তারা ধরে নেন যে থানায় গেলে এক ধরনের উল্টো হয়রানির শিকার তারা হবেন, আর হাসপাতালে গেলে তো ভোগান্তি শেষ থাকে না, প্রপার চিকিৎসা তো মেলেই না, সেই সঙ্গে একটা কঠিন সময় পার করতে হয়। অনেক মানুষ যারা অসুস্থ হয়ে যান তাদের স্বজনরা নিদারুণ একটা ভোগান্তিতে পড়েন, অথচ এই দুই জায়গার পরিবেশই হওয়ার কথা ছিল ভিন্ন রকম। থানায় গিয়ে হয়রানির শিকার হন না এরকম মানুষের সংখ্যা খুবই কম। 5 আগস্টের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম হয়তোবা কিছুটা উন্নতি ঘটবে, কিন্তু সেরকমটি ঘটেনি। দর্শক, এই ঘটনাটি একটু আমরা বলে নিই যে আসলে কি ঘটেছিল সেখানে। রাজধানীর মোহাম্মদপুর থানায় এক ব্যক্তি গিয়েছিলেন, তার ফোন ছিনতাই হয়েছে চাপাতি দিয়ে আঘাত করে। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন এবং যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে থানা থেকে মাত্র 3 মিনিট হাঁটার দূরত্বে। এবং এই ঘটনা ঘটার পর ওই ভুক্তভোগী খুব দ্রুত থানায় যান এবং থানায় গিয়ে তিনি একটা বিভীষিকাময় পরিস্থিতির শিকার হন। সেখানে গিয়ে তিনি যখন কর্তব্যরত পুলিশ সদস্য এবং কর্মকর্তাদের বলেন যে আমার অভিযোগটি নিন, তখন তারা বলেন যে এখানে অভিযোগ নেওয়ার কেউ নেই। থানায় গিয়ে প্রথমেই একজন নাগরিককে শুনতে হলো যে এখানে অভিযোগ নেওয়ার কেউ নেই, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন, চাপাতি দিয়ে তাকে আঘাত করা হয়েছে, তার জীবনও বিপন্ন হতে পারত, তিনি অল্প আঘাত পেয়েছেন, আঘাত গুরুতর নয়, কিন্তু তার মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে একজন পুলিশ সদস্য বলছেন এখানে অভিযোগ নেওয়ার কেউ নেই। যখন ওই ভুক্তভোগী মানে ছিনতাইয়ের শিকার ব্যক্তি যখন বললেন যে আপনি কাগজ দিন, আমরা নিজেরাই অভিযোগ লিখে দিচ্ছি, যেহেতু লেখার লোক নেই, তিনি কিন্তু আছেন দায়িত্বে, কিন্তু তিনি বলছেন এখানে এই দায়িত্ব বা এই অভিযোগ নেওয়ার লোক নেই। তারপর বললেন যে এখানে অতিরিক্ত কলম নেই, অথচ ডেস্কে ওই পুলিশ সদস্যের ডেস্কেই তখন অনেকগুলো কলম রাখা ছিল, কিন্তু তিনি একজন নাগরিককে বলছেন যে এখানে অতিরিক্ত কলম নেই। তারপর সেই ভুক্তভোগী তিনি তার স্ত্রীর ব্যাগ থেকে কলম বের করে অভিযোগ লিখে জমা দিলেন। জমা দেওয়ার পর তাকে আর অভিযোগের কপি পর্যন্ত দেওয়া হলো না থানা থেকে, এবং তিনি বললেন অভিযোগের কপি আমাকে একটি দিন, কিন্তু সেটাও তাকে দেওয়া হলো না। এবং তখন তিনি ওসির রুমে গেলেন এবং ওসিকে এবং পুলিশ কর্মকর্তাদেরও তিনি আগেই বলেছেন যে এখনই হয়তো গেলে ছিনতাইকারীদের ধরা যাবে যে জায়গায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে, কিন্তু তাদেরকে সেখান থেকে থানা থেকে তাকে বলা হলো যে আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব, এবং একটা নম্বর তাকে ধরিয়ে দেওয়া হলো একজন পুলিশ কর্মকর্তার। এরপর সেই পুলিশ কর্মকর্তাকে কয়েকবার ফোন দিয়ে সে পুলিশ কর্মকর্তার সঙ্গে তিনি দেখা করলেন, এবং তার আগে ওসির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, ওসি তাকে দেখেই প্রথম যে ইমপ্রেশন, ওসির যে বক্তব্য সেটি হচ্ছে যে আমি একজন পুলিশ কর্মকর্তা হয়ে এত কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন কেন ব্যবহার করেন? মানে নাগরিককে কি একজন পুলিশ কর্মকর্তা এই ধরনের প্রশ্ন করতে পারেন? তিনি সেই প্রশ্নটি করেছেন এবং একজন ওসির কাছ থেকে এ ধরনের রিপ্লাই এলো যে নাগরিকের যে অভিযোগ সেটা নেওয়ার বদলে, ব্যবস্থা নেওয়ার বদলে নাগরিক কত দামের ফোন ব্যবহার করেন এবং সেই ফোনটি আবার সেই পুলিশ কর্মকর্তার থেকে দাম বেশি কেন, এই ধরনের প্রশ্নের মুখোমুখি পড়তে হয়েছে। যাই হোক, পরবর্তীতে পিড়াপিড়ি করার পর ওই পুলিশ কর্মকর্তা যাকে দায়িত্ব দেওয়া হলো এটা তদন্তের, তাকে খুঁজে বের করলেন ভুক্তভোগী, এবং খুঁজে বের করে তাকে নিয়ে ঘটনাস্থলে গেলেন। ঘটনাস্থলে যাওয়ার পর আরেকটি টুইস্ট অপেক্ষা করছে। সেখানে গিয়ে দেখেন সেই ছিনতাইকারীরা দিব্যি সেখানে বসে আছেন, আড্ডা মারছেন। মানে একজন নাগরিককে চাপাতি দিয়ে আঘাত করার পর, তার ফোন ছিনতাই করার পর ছিনতাইকারীরা সেখানে বসে আছেন। চিন্তা করে দেখুন রাজধানীর বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় চলে গেছে। এরপর ওই ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তাকে, তদন্তের দায়িত্বে যিনি, তাকে দেখিয়ে দিলেন যে এই ব্যক্তিরাই আমার ফোনটি নিয়েছেন, কিন্তু পুলিশ কর্মকর্তা তাদের কাছে যান না, দূর থেকে কয়েকজনকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, কিন্তু যারা ছিনতাইকারী তারা তখনও সেখানে অনেকক্ষণ ছিলেন এবং পরবর্তীতে তারা একটু একটু করে পাশ কেটে ওই পুলিশ কর্মকর্তার সামনেই চলে গেলেন। পুলিশ কর্মকর্তা কোনো ব্যবস্থা নিলেন না। পরে যে পুলিশ কর্মকর্তা বললেন যে আমরা গভীর রাত্রে অভিযান চালাবো, মানে যিনি অভিযুক্ত, যিনি ছিনতাই করেছেন, ছিনতাইকারী আপনার চোখের সামনে, যাকে আপনি চাইলে এখনই ধরতে পারেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এবং তাকে দেখেও আপনি পদক্ষেপ নিলেন না, তাকে আপনি গভীর রাত্রে অভিযান চালিয়ে তাকে আপনি ধরবেন। একজন পুলিশ কর্মকর্তা এএসআই পদমর্যাদার তিনি ভুক্তভোগীকে একথা বলছেন। একজন মানুষ যখন ছিনতাইকারীর শিকার হন, ছিনতাইয়ের শিকার হন, তখন তার মানসিক অবস্থাই তো খুব বিপর্যয়কর থাকে। তাকে এ ধরনের একটা বুঝ তাকে দেওয়া হলো। এবং
এরপর যেটা ঘটলো, ছিনতাইকারীরা সেখান থেকে চলে গেলেন এবং ওই যে ব্যক্তি, ভুক্তভোগী ব্যক্তি, তিনি একটা সংবাদকর্মী, একটি দৈনিক পত্রিকায় তিনি কাজ করেন, তিনি গভীর হতাশা দুঃখ নিয়ে বাসায় ফিরে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন এবং সেই স্ট্যাটাসটি ভাইরাল হলো। ভাইরাল হওয়ার পর সব নড়েচড়ে বসলো। 4 পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। মানে এত বড় একটা অভিযোগ, গুরুতর অপরাধের মতো, সেখানে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশা করি আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু ওসির বিরুদ্ধে আমি যখন এই ভিডিওটি করছি তখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ওসির বিরুদ্ধে পরবর্তীতে বিক্ষোভ হয়েছে, স্থানীয়রা বিক্ষোভ করেছেন তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে। বাংলাদেশ পুলিশ সেই আগের মতোই কিন্তু আচরণ করছে এবং এখানে একটি পরবর্তীতে যখন এই ভিডিওটি, মানে এই অভিযোগটি ভাইরাল হয় ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, তখন পুলিশের পক্ষ থেকে ওই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয় এবং এখন খুব খাতির তাকে দেখানো হচ্ছে, মানে ভাইরাল হওয়ার পর। এবং পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং খুব দ্রুত ওই ফোনটি উদ্ধার হয়ে গেছে। 3 জন গ্রেপ্তার হয়েছেন, 3 জনের মধ্যে একজনকে ওই ভুক্তভোগী শনাক্ত করেছেন ছিনতাইকারী হিসেবে। মোটামুটি থ্রিলার সিনেমাটি এটুকুই। মানে একজন নাগরিক, তিনি থানায় গেলেন, পুলিশ কর্মকর্তা তার অভিযোগ ঠিক মতো নিলেন না, তিনি যখন অভিযোগ নিয়ে দিয়ে তাকে হেল্প করতে চাইলেন সেটা করা হলো না, ছিনতাইকারীরা চোখের সামনে তাদেরকে গ্রেপ্তার করা হলো না এবং এক ধরনের নিপীড়নের শিকার হতে হলো থানায় গিয়ে অভিযোগ করতে গিয়ে। বাংলাদেশে পুলিশ 5 আগস্টের পরও যদি পরিবর্তন না হয়, আর পরিবর্তন হবে কবে? আর বদলটা কবে হবে? আপনাদের নাগরিকদের ট্যাক্সের টাকায় তো আপনাদের স্যালারি হয়। আপনারা যদি এখনো না শেখেন, আবারও কি আরেকটা ধাক্কা লাগবে আপনাদের? আবারও কি একটা মানে এমন পরিস্থিতি তৈরি হবে, সহিংস পরিস্থিতি তৈরি হবে, যখন আপনারা আবারও হামলার শিকার হবেন, জনগণ ক্ষুব্ধ হয়ে আপনাদের উপর হামলা করবে? সেই পরিস্থিতির জন্য আপনারা অপেক্ষা করছেন? একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে পারি, বাংলাদেশের পুলিশের প্রতি নাগরিকদের কিন্তু ক্ষোভ একটুও কমেনি। এখনো মানুষজন প্রচন্ড ক্ষুব্ধ পুলিশের কর্মকাণ্ডে। এবং দেখুন, এই যে ঘটনাটি ঘটলো, হ্যাঁ হতে পারে যে পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে, 5 আগস্টের পর অনেক পুলিশ কর্মকর্তা সদস্য এখনো যুক্ত হচ্ছে, কাজে যোগ দেননি, অনেক লোকবলের সংকট আছে, হতেই পারে। কিন্তু অন্তত একটা হাসি মুখে অভিযোগটি গ্রহণ করা, যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়েই তদন্ত করা, অপরাধীকে ধরা, নাগরিকেরকে সহায়তা করা, এই পদক্ষেপটি নিতে বাধা কোথায়? এখনো যদি সেই 5 আগস্টের আগের পুলিশের মতন আমরা আচরণ দেখি, তাহলে এই নাগরিকটা কিন্তু আবারও ফুঁসে উঠবে এবং ফুঁসে উঠলে কিন্তু আপনাদের শেষ রক্ষা হবে না। নাগরিকদের নিজেদেরই আইন শৃঙ্খলা ঠিক করতে হয়, তাদেরকেই যদি পদক্ষেপ নিতে হয়, তাহলে এই পুলিশ বাহিনী, প্রশ্ন উঠতে পারে যে পুলিশ বাহিনীর তাহলে ভূমিকাটা কি, তারা কি করবে? এবং পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, অনেকে আবার এটাকে বাহবা দিচ্ছেন। এবং মজার বিষয়, ভাইরাল হওয়ার পর দ্রুত ছিনতাইকারী ধরা পড়লো, এটা একটা রহস্যজনক ব্যাপার। তাহলে ছিনতাইকারীর সঙ্গে কি পুলিশের আঁতাত ছিল? আঁতাত না থাকলে এই পুলিশ কর্মকর্তা কেন ছিনতাইকারীদের ধরলেন না? গভীর রাত্রে কেন অভিযান চালাতে হবে যে ছিনতাইকারী আপনার চোখের সামনেই আছে? পুলিশ এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে শুধু একটা ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে। এবং এই দুঃখ প্রকাশটাকে আমরা কি ধন্যবাদ দেব? মানে পুলিশ তার নিজের দায়িত্ব পালন না করে দুঃখ প্রকাশ করছে, এটাকে আমরা ধন্যবাদ দেবো? কিন্তু অনেকেই ধন্যবাদ দিতে চান, কিন্তু এটাই আপনার দায়িত্ব পালন করার জন্য কাউকে ধন্যবাদ দেওয়া সমীচীন নয়। তবে পরিস্থিতির একটু উন্নতি হয়েছে, এটা বলবো এই কারণে যে অন্তত এই দুঃখ প্রকাশটুকু পুলিশ করেছে। 5 আগস্টের আগে হলে হয়তো এই দুঃখ প্রকাশের চিত্র আমরা দেখতাম না। এটুকু বদল মনে হয় আপনাদের হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। পুলিশকে জেগে উঠতে হবে। 5 আগস্টের এই ঘটনাও যদি আপনাদের কিছু না শেখায়, তাহলে জেনে রাখুন যে আপনারা আবারও সংকটে পড়বেন। নাগরিকদের খেপিয়ে তুলবেন না, নাগরিক ইতিমধ্যে ক্ষুব্ধ। রাজধানী সহ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সেই নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। দর্শক, আপনারাও মতামত জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীকে কিভাবে কার্যকর করা যায় এ বিষয়ে আপনাদের ভাবনা কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে নতুন কোনো ভিডিওতে।